এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7। যারা আছেন সঙ্গে প্রত্যেককে আমি অনুরোধ করব সম্মানটা দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য। শুভজিৎ দেবনাথ ফ্রম সিপাহীজলা ডিস্ট্রিক্ট, সেকেন্ড পজিশন। স্পিকার ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি মাননীয় শ্রী রামপ্রসাদ পাল মহোদয়, উপস্থিত আছেন অনারেবল অ্যামনি ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে এই সম্মান, এই শংসাপত্র দিয়ে আমাদের যুব নতুন পিঢ়িকে আরও বেশি উজ্জীবিত করা। ওনারা সফলতার অর্জনে এগিয়ে চলছে। এভাবেই যোগ প্রাণায়ামের মধ্য দিয়ে ত্রিপুরা এবং মনসা দাস ফ্রম গোমতী ডিস্ট্রিক্ট প্রস্তুত থাকুন। আন্তর্জাতিক যুবা দিবস যে উদযাপন 21শে জুন আজকে এখানে স্টেট লেভেলে যেটা হচ্ছে, সে উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের শ্রী টিঙ্কু রায় মহোদয়, আমাদের অনারেবল ডেপুটি স্পিকার আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী রামপ্রসাদ পাল মহোদয়, মাননীয় বিধায়িকা এই এলাকার শ্রীমতী মীনারানী সরকার মহোদয়া, শ্রী জে.কে. সিনহা চিফ সেক্রেটারি, ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী সেক্রেটারি ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ত্রিপুরা। তাছাড়া এখানে আমাদের ডিজিপি সাহেব উপস্থিত আছেন শ্রী অনুরাগ জি এবং শ্রী এস.বি. নাথ ডাইরেক্টর ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন পদ্মশ্রী জিমনাস্ট দীপা কর্মকার এবং এখানে উপস্থিত এই ডিপার্টমেন্ট তথা অন্যান্য যে লাইন ডিপার্টমেন্টের সমস্ত সিনিয়র অফিসিয়ালস এবং বিভিন্ন স্কুল থেকে যারা স্টুডেন্টরা এখানে এসছেন, কলেজ থেকে যারা এসছেন এবং যারা ডিস্টিংগুইশড গেস্ট এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আজকের এই সুন্দর দিনে আমি হার্দিক অভিনন্দন। আজকে এই যে 11তম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন আমাদের ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট এবং ন্যাশনাল আয়ুষ মিশনের যৌথ উদ্যোগে যেখানে উদযাপন হচ্ছে, গত বছরও এখানে হয়েছিল। আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয় বিস্তারিত আলোচনা করেছেন। সারা ত্রিপুরাতে আজকে একযোগে এই যোগা দিবস উদযাপন হচ্ছে। আমরা সবাই জানি যে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি 2014 সালে সেপ্টেম্বর মাসে যখন ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে 21শে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগা দিবস পালনের জন্য উনি প্রস্তাব রাখেন, তখন সেটা প্রায় 177টি দেশ একযোগে তাকে সমর্থন করে এবং 2015 21শে জুন এই আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে পালন করা হয়। আমরা জানি যে ভারতবর্ষে যুগ যুগ ধরে আমাদের মুনি ঋষিরা এই যোগ ব্যায়াম করে আসছেন এবং এতে করে আমরা যোগ যখন করি তাতে করে আমরা নিজেদেরকেও চিনতে পারি। আসলে আমরা আমাদের নিজেদেরকেই চিনতে পারি না, সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। সেই জায়গায় দাঁড়িয়ে এই যোগার মাধ্যমে আমরা নিজেদেরকে আমরা চিনতে পারি। আমি বারবার সব জায়গায় বলি হু এম আই, হু উই আর, এই যে বিষয়গুলো আসে যোগার মাধ্যমে সেটা আমরা জানতে পারি। এবং আমরা এটাও জানি যে সারা বিশ্বের প্রথম যে যোগগুরু কথিত আছে যে মহাদেব বলেন যোগার আদিগুরু। তো আমরা সেই বিষয়টা সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীজি আহ্বানে যখন এই আন্তর্জাতিক যোগা দিবস শুরু হলো, সেটা এখন অন্যান্য যে দেশ তারাও কিন্তু প্রথমে তারা অনিচ্ছা প্রকাশ করেছিল, কিন্তু পরবর্তী সময়ে দেখলো যে না, এই যোগার মাধ্যমে মানে আজকের যে থিম যে যোগা ফর আর্থ ওয়ান
হেলথ, এই বিষয়টা কিন্তু আক্ষরিক অর্থে সেটা বাস্তবায়িত হচ্ছে এবং সেইভাবে সমস্ত দেশ এখন সমর্থন করছে। বিভিন্ন জায়গায় আজকে এই যোগা পালন হচ্ছে। এখানে শুধু আমেরিকা এবং চীন দেশের কথা যদি বলি, প্রায় 1,30,000 যোগা সেন্টার সেখানে আছে এবং সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়। আমাদের যে যোগা, দ্যাট রিমাইন্ডস আস দ্যাট এ হেলদি মাইন্ড অ্যান্ড বডি লিড টু হেলদি লাইফ। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নিয়মিত যদি যোগ চর্চা করা যায় তাহলে শরীর ও মনকে মজবুত করা যায়। এবং যেহেতু আমাদের যুগ যুগ ধরে মুনি ঋষিরা আমাদেরকে এই পথ দেখিয়েছেন, সেইগুলোকে আবার পুনরুদ্ধার আমার মনে হয় হচ্ছে। যবে থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি 2014 থেকে ওনার দায়িত্বভার নিলেন, আমরা দেখলাম যে এক একভাবে উনি যেভাবে আমাদের নির্দেশ এবং আমাদের মার্গদর্শন করেন, সত্যিই আমরা অভিভূত হয়ে যাই। সারা পৃথিবী এখন ওনার যে পথ উনি দেখাচ্ছেন সেইগুলো আমরা দেখছি। এখনকার ছেলেমেয়েরা প্রায় এখন ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। যোগার দিকে তাদের যেরকম আকর্ষণ সেটা কিন্তু অনেকটা কমে গেছে। তো এই যে যোগা দিবস আজকে আমরা পালন করি, সেটা শুধু একদিনের জন্য যেন না হয়। এখানে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরাও এসছেন, যারা স্টুডেন্টরা আছেন তাদেরকেও আমরা বলবো যে তারা যেন নিয়মিতই যোগ ব্যায়াম করে। এবং যোগ ব্যায়াম করতে গেলে শুধু বয়সের কোনো সমস্যা নেই, বেশি বয়স হয়ে গেলেও কিন্তু যোগা করা যায়। কিন্তু নিয়মিত যদি করা যায় তাহলে শরীরের যে ফ্লেক্সিবিলিটি এবং বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে যোগা। এবং আমাদের এই যোগার প্রসার আরও বৃদ্ধি করতে হবে। এবং আমাদের যে ক্লান্তি, আমরা এখন মডার্ন যুগে আমরা বাস করি, সবাই এখন যেভাবে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, যে স্ট্রেস থাকে, তার থেকে যে অবসাদ হয়, তার থেকে যদি বাঁচতে হয় এবং শরীর ও মনকে যদি সুস্থ রাখতে হয়, যোগা আমাদের খুবই প্রয়োজন। বিভিন্ন রোগ প্রতিরোধেও যোগা কিন্তু কাজ করে। আমরা গত পরশুদিনও একটা প্রোগ্রাম আমাদের অ্যাসেম্বলিতে আমরা করেছিলাম। আজকের যোগা দিবসে আমি সবার কাছে আহ্বান রাখব যে HIV এবং এইডস নিয়ে আমরা কিন্তু খুব চিন্তিত। এবং আমি এই কথাটাই বলবো যে ত্রিপুরাতেও কিন্তু আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমাদের অবস্থানও কিন্তু খুব বেশি একটা ভালো নয়। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে আমরা যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, স্কুল কলেজের পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যেও এখন দেখা যাচ্ছে এর প্রচুর পরিমাণে HIV এবং এইডস। তার থেকে আমাদের একটা গণ আন্দোলন খুবই প্রয়োজন। আমরা সবাই জানি যে এই ইমিউনো ভাইরাস, যেটা হিউম্যান ইমিউনো ভাইরাস, সেটাকে আমাদের যে শরীরের ভিতর যদি একবার প্রবেশ করে তাহলে আমাদের ইমিউনিটি কিন্তু কমিয়ে দেয়। এবং সেই ইমিউনিটি যখন কমে এবং যদি ঠিক সময়ে যদি তার চিকিৎসা না করা হয় তাহলে অ্যাডভান্স স্টেজে সেটা এইডস, অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম আমাদের তৈরি হয়। HIVতে কিন্তু কোনো সমস্যা হয় না। শরীরের যখন ইমিউনিটি কমে যায় তখন শরীরের বিশেষ করে আমাদের রক্তে যে WBC আছে সেটাকে অ্যাটাক করে HIV। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা ঠিক সময়ে যদি ওষুধ নেই তাহলে যে আমাদের এই রোগ থেকে, কারণ এর তো কোনো সময়ই একবার যখন HIV হয় সেটা কোনো অবস্থায় কিন্তু আর শরীর থেকে যায় না, কিন্তু তার যে ভাইরাল লোড সেটা যদি কমানো যায় তাহলে যে অপরচুনিস্টিক যে ব্যাকটেরিয়া, ভাইরাস, অন্যান্য ভাইরাস বা ফাঙ্গাস সেইগুলো কিন্তু অ্যাটাক করে না এবং তাতেই করে মানুষ মারা যায়। যদি আমরা এদিকে নজর রাখি, আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কি করছে তার দিকে নজর রাখি এবং একযোগে সবাই মিলে এই HIV এবং এইডস রোগ থেকে আমাদের পরিত্রাণের খুবই প্রয়োজন। আমাদের যে শুধু যোগা শুধু তাই নয়, আমাদের মেমোরিতেও এখানে যারা স্টুডেন্টরা আছে তাদের জন্য খুব প্রয়োজন যে যখন যোগা আমরা করি তাহলে ব্লাড সার্কুলেশনে কিন্তু ব্রেইন এবং শরীরের প্রতিটা জায়গায় যায়, তাতে করে আমাদের এই যোগার মাধ্যমে শার্পেন্স দ্য মেমোরি। শুধু তাই নয়, যারা পড়াশোনাতে আছে তাদের পড়াশোনায় ভালো হয়। এবং আমি আশা করি যে আজকের এই যোগা দিবস থেকে
আমরা যা জানলাম বা বুঝলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের যে মার্গদর্শন করেছেন সেটা আমরা প্রতিদিন আমরা করব। And last but not the least, may the light of yoga guide you towards wellness and inner peace. Happy Yoga Day. ধন্যবাদ, নমস্কার, জয়।